শ্বশুরকে কি আব্বা বলা যাবে? 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে না? কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, পুরাতন বই খাতা কেজি দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় কিনা? জায়েজ আছে, যদি বিশেষ করে সেখানে কোরআন আয়াত না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে। এরপরে নুসরাত জাহান লিখেছেন, নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহি তাআলা। নিয়ত হলো নিয়ত মানে ইচ্ছা করা। আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে। এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতুন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতুন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। সাদিয়া বিনতু শিহাব ইয়াডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরে অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরে যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণনায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলি ফিকহের উলামায়ে কেরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন, তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। হুমায়রা তাসনিম আপনি লিখেছেন, যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন, এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়। তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত, এবং হাদিসে বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা নসুহা করবেন, লজ্জিত হয়ে মাফ চাইবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। মিথিলা জান্নাত মিতা আপনি জানতে চেয়েছেন, মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? বোন মিথিলা, মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা। মূলত বাবার সম্পদ ছেলে মেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলে মেয়েরা একই হারে পাবেন, কোন প্রকার বেশ কম নেই। সাইদা জাহান জানতে চেয়েছেন, কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না? কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো, বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয়। কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। বিশেষ করে সাধারণ কোনো নরমাল যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয়। এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, পশু এখনো মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরে মারা যাবে মনে হচ্ছে, এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে। শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সেই দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সালাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন। তবে
চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে। যিনি রুকুতে সিজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে। দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন, একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরো স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবা শরীরে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন, সেটি কোনো অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। এরপরের প্রশ্ন হলো, গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা যে উজু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এরপর জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অবশ্য স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত। এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসেন, আপনি জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তাআলা বলেননি। তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে, কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের শামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। বদির আলম, আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে,
তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেনও, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন। এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি। যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর, এর উত্তর হলো একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ, এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা, এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহরাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। হোসাইনা খাতুন, আপনি জানতে চেয়েছেন 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসাবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে সহবাসের পর, এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন, 7 দিন, 10 দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে, সেই কারণে গোসল করা উচিত। সেটা 1 দিনই হোক, 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব, কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন। এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দার পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়, কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা, ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আছেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। হাসান মিরান আপনি লিখেছেন, জানাজা শুরু হয়ে যাচ্ছে, ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি? জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয়, তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে। আর যদি ওযু করে আপনি জানাজা পাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি জানাজা পড়বেন। নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? যদি মনে হয় তিনি কষ্টে আছেন, তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন,
কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কথাটাই কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দাম দরদাম করতে পারবেন না। মূলত এরকম কোনো কথা কোন হাদিসে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজে আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কারাতগুলো, দোয়াগুলোর, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কারাতগুলো পড়ে থাকি আমরা, সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু, সিজদা, উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে। একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে, নামাজে মনোযোগ সৃষ্টির 33টি উপায়। এটি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তার একটা লেখার অনুবাদ আমি করেছি, সেটি আছে সোশ্যাল মিডিয়াতে, দেখে নিতে পারেন। আব্দুল্লাহ আল ইমরান আপনি লিখেছেন, টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায়, তা কি করা উচিত? আব্দুল্লাহ রহমান, টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায়, সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয়, সাধারণত এটা নেয় না মানুষ, ওরফটা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই। আর যদি পরিমাণটা অনেক বড় হয়, তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা, জিজ্ঞেস করা, এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া, আর না হলে তাকে ফেরত দেওয়া। ফাহমিদা আফরিন, ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে, যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে।